আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একবার হজের সফরে গিয়েছেন। তো হজের সফরে গিয়ে হজের কার্যক্রম শেষ করে বাসার দিকে রওনা হবেন। তো বাসার দিকে যাইতে গিয়ে হঠাৎ করে কাবার চত্বরে তিনার চোখ পড়ল। কাবার চত্বরে চোখ পড়ার পরে দেখলেন যে কাবা চত্বরের চাদর মুড়ি দিয়ে সর্বাঙ্গ ঢেকে কে যেন শুয়ে রয়েছে, অথবা ঘুমিয়ে রয়েছে, অথবা মারাই গিয়েছে নাকি তিনি বুঝতে পারেন নাই। তো তিনি এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মহিলাটির কাছে গেলেন। বুড়া মার কাছে গিয়ে তিনি জানার চেষ্টা করলেন যে আসলে জীবিত নাকি মৃত, কেউ নাই আশেপাশে, এমত অবস্থায় তিনি এখানে ঘুমিয়ে রয়েছেন কি জন্য, নিশ্চয়ই কোনো সমস্যা হতে পারে। এই জন্য তিনি সেখানে গিয়ে নবীর শেখানো পন্থায় বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে সঙ্গে উত্তর পাওয়ার দরকার ছিল, উচিত ছিল যে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা পাওয়ার দরকার ছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক যে উত্তরটি পেলেন, যখন তিনি সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে চাদরের নিচ থেকে মিঠু মিঠু আওয়াজ, যে আওয়াজে তিনি বললেন, তিনি যখন সালাম দিলেন, তিনি সালামের উত্তর কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে বললেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চাদরের নিচে যে মহিলাটি ঘুমিয়ে রয়েছেন, তিনি জানার চেষ্টা করলেন তিনি মারা গিয়েছেন নাকি বেঁচে রয়েছেন। এইটা জানার জন্য তিনি তাকে সালাম দিলেন। সালামের জবাব পাওয়ার দরকার ছিল ওয়া আলাইকুমুস সালাম, এমন জবাব তিনি পেলেন না। কোরআনের একটি আয়াত দিয়ে তিনি বললেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, যেটার উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ। সালামের উত্তর হয়ে গেল সঙ্গে সঙ্গে। তো দেখুন, কোরআন দিয়েও মানুষ কথা বলেছে, কোরআন দিয়েও আমাদের আগেকার মা বোনেরা কথা বলেছে। আজকে এখনকার মা বোনেরা কোরআন দিয়ে কথা বলা তো দূরের কথা, সকাল সন্ধ্যা যে কোরআনের একটু আমল করে নিজের ঘরগুলোকে জিন জাদু অন্যান্য বিভিন্ন সংস্কৃতি থেকে নিজের ঘরটা সুরক্ষিত রাখবে, এমনটাও করতে পারে না এখনকার মা বোন। অধিকাংশ মা বোন কোরআন রাখা তো দূরের কথা, কোরআন পড়া তো দূরের কথা, শয়তান তাড়ানো তো দূরের কথা, শয়তানকে নিজের ঘরের মধ্যে আনার জন্য টেলিভিশন চালু করে স্টার জলসা দেখে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মা বোনদের ঘরে, এই মা বোনদের সংসারে, এই মা বোনদের সন্তানগুলো আপনার তাদের সঙ্গে ভালো খারাপ ব্যবহার করবে না তো ভালো ব্যবহার করবে? সম্মানিত মা বোনেরা আমার, আপনাদের কি জানানোর জন্য বলি, আপনারা এখনকার যুগে কোরআনটা মানতে চান না, কোরআনটা শুনতে চান না, কিন্তু আপনাদের পূর্বে এমন কিছু মা বোন ছিল যারা শুধুমাত্র নিজের জীবনের মধ্যে কোরআনটা নেয় নাই, যারা কোরআনের বিষয়টাকে বাস্তবায়ন শুধুমাত্র নিজের মধ্যে রাখে নাই, কাজ কর্মের মধ্যে রাখে নাই, এমনকি প্রত্যেকটা কথার মধ্যে, জবাবের মধ্যে, প্রশ্নের মধ্যে কোরআনটা রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুড়িমাকে ডাক দিয়ে বলে, মা, হজ করতে এসে লোকেরা তো সব চলে গিয়েছে, এখানে আশেপাশে কাউকে দেখতে পাই না, আপনি এই জায়গায় একাকী কি করেন? মাযা তাসনাঈনা ফি হাদাল মাকান, আপনি এই জায়গায় একাকী কি করতেছেন? আপনার কি সমস্যা কি? আপনি কি পথ ভুলে গিয়েছেন নাকি? আপনার আশেপাশে তো কাউকে দেখতে পাই না। সঙ্গে সঙ্গে বুড়িমা জবাব দিয়ে বলে, মাই ইউদলিলিল্লাহু ফালা হাদিয়ালা। সঙ্গে সঙ্গে বুড়িমা ডাক দিয়ে বলে, মাই ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। জোরে বলুন আল্লাহু আকবার। বুড়িমা জানাইতে চাইলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথ ভ্রষ্ট করেন তাকে পথ দেখানোর মতো আর দুনিয়ার জীবনে জমিনে কেউ নাই। বুড়িমা বুঝাইতে চাইলেন, আমি হজ করতে এসে আল্লাহ আমাকে পথ ভুলিয়ে দিয়েছে, আমার সঙ্গে আর কেউ নাই, পথ ভুলে এই জায়গায় বসে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে উত্তর হচ্ছে কি হচ্ছে না? আব্দুল্লাহ ইবনে মুবারক
তিনিও জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন। সব কথা পুঙ্খানু ভাবে তিনি বুঝতে পারতেছেন, উত্তরগুলো তিনি নিজেই জানতেছেন। এক পর্যায়ে তার সঙ্গে কথা বলার জন্য তার হৃদয়টা উতলা হয়ে গেল যে কি ব্যাপার, প্রত্যেকটি কথাই কোরআনের আয়াত দিয়ে বলে, না জানি কেমন বড় মুহাদ্দিসা, না জানি কেমন বড় মহিয়সী নারী। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আপনি এই জায়গায় রয়েছেন, না জানি কতদিন পর্যন্ত আপনি এই জায়গার মধ্যে অবস্থান করছেন, একাকী কতদিন পর্যন্ত আপনি এখানে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাবে বুড়িমা জবাব দিয়ে বলে, সালাসা লায়ালিন সাওয়্যা। বুড়িমা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, 3 রাত পূর্ণ হয়ে গিয়েছে। তার মানে বুড়িমা বুঝাইতে চাইলেন, আমি এই জায়গায় এমত অবস্থায় পড়ে রয়েছে, যেই অবস্থার মধ্যে পড়ে থাকা অবস্থায় 3টা দিন 3টা রাত অতিবাহিত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটি কথা তিনি কোরআন দিয়ে জবাব দিচ্ছেন। এরপরে তিনি বলেন, আপনি এই জায়গায় পড়ে রয়েছেন, পথ হারা, আশেপাশে কেউ নাই, তাহলে আপনি খাবার দাবার কিভাবে করেন? আপনার তো আশেপাশে তো কোনো খাবারের বন্দোবস্ত দেখতেছি না। আপনার খাবার আসে কোত্থেকে? আপনাকে খাওয়াই কে? আপনার খাবারের বন্দোবস্ত কোথা থেকে আসে? সঙ্গে সঙ্গে সেই মহিষী নারী উত্তর দিয়ে বলে, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন। সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিয়ে বলেন, মহান রব, ওই প্রতিপালক যিনি আমার রব, ওই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য খাবারের বন্দোবস্ত হচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটি কথা তিনি কোরআন দিয়ে জবাব দিচ্ছেন। এরপরে সেই আব্দুল্লাহ ইবনে মুবারক মুহাদ্দিস তিনি বলেন, আপনি কখন কি খেয়েছেন জানি না, কতটুকু খাবার পেয়েছেন তাও তো জানি না। বুড়িমা, আমার কাছে কিছু খাবার রয়েছে, আপনি যদি ইচ্ছা করেন এই খাবারগুলো গ্রহণ করতে পারেন। আপনি আমার থেকে কিছু খাবার গ্রহণ করে এখন খাবারগুলো খেয়ে নেন, তাহলে আপনি শক্তি পাবেন। না জানি না খাওয়া অবস্থায় আপনি কতদিন পর্যন্ত এখানে বসে রয়েছেন। এমন কথা তিনি যখন বললেন, সঙ্গে সঙ্গে ওই মহিষী নারী, মুহাদ্দিসা নারী সঙ্গে সঙ্গে কোরআনের আরেকটি আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই মহিষী নারী উত্তর দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের রোজাটাকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের রোজাটাকে পরিপূর্ণ করো। এই কথা দ্বারা বুড়িমা জানিয়ে দিলেন, মুহাদ্দিস, আমি এখন তোমার কোনো খাবার গ্রহণ করতে পারবো না। তার মানে আমি দিনের বেলা এই অবস্থায় অর্থাৎ রোজা অবস্থায় রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এইবার তিনি বুঝলেন, মুহাদ্দিস অনেক বড় আলেম। তিনি এবার মাসালা খাটাতে চাইলেন যে দেখি এই মহিলাটি প্রত্যেকটি কথা কোরআন দিয়ে উত্তর দিচ্ছে, এইবার আমি তাকে মাসালার কিছু আয়াত দিয়ে অর্থাৎ মাসালা দিয়ে দেখি তাকে ঘায়েল করা যায় কিনা, তাকে একটু দমানো যায় কিনা। তিনি তখন বলেন যে, বুড়িমা, আপনি রোজা রেখেছেন ভালো কথা, এখন তো রমজান মাস না, আর রমজান মাস ছাড়াও যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজা রাখা অবস্থাও সফর করবে, তার জন্যও তো রোজাটা ভেঙে ফেলানো তার জন্য জায়েজ রয়েছে। সুতরাং আপনার জন্য তো জায়েজ রয়েছে, তাহলে আপনি আমার খাবারটি গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে সেই বুড়ো আমার মহিষী নারী কোরআনের আয়াতটি আয়াত দিয়ে তার প্রশ্নের জবাবটাকে ডিনাই করলেন, আর বললেন, ওয়া তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শেষ আয়াতটুকুতে বুঝাইতে চেয়েছেন, এর আগে পবিত্র রমজান মাসের রোজাটা প্রত্যেক মানুষের জন্য ফরজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, এই রোজা রাখা অবস্থায় যারা সফর করবে, এই সফররত মানুষদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তাদের রোজাটাকে ভাঙার জন্য জায়েজ করে দিলাম। আবার আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি জানতে তোমাদের জন্য নফল রোজা অথবা ফরজ রোজা সফররত অবস্থায় থাকাটাও তোমাদের জন্য কল্যাণকর। এই কথা দ্বারা মহিষী নারী বুঝাইতে চাইলেন, নফল
দুর্বল হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যেই আমার জন্য কল্যাণ রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আর তো থামানো যায় না, কেমন নারীর সঙ্গে দেখা হয়ে গেল? প্রত্যেকটি কথা তিনি কোরআনের আয়াত দ্বারা বলেন। আমার জীবনে কোন মানুষকে এমন মানুষ আর আমার জীবনে কারোর সঙ্গে সাক্ষাৎ হয় নাই। তাহলে কেমন মহিষী নারী? না তো একে তো ছাড়া যাবে না, দেখি কতক্ষণ পর্যন্ত চলতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রত্যেকটা কথা অর্থাৎ মহিষী নারীকে, ওই বুড়ি মাকে ধরার জন্য, তাকে ডিনাই করার জন্য, তাকে দমানোর জন্য বারবার বারবার প্রশ্ন করতে থাকলেন। এক পর্যায়ে তিনি প্রশ্ন করলেন, মা আপনি কি জন্য প্রত্যেকটি কথা কোরআনের আয়াত দ্বারা বলেন? এর কারণটা কি, এর উদ্দেশ্যটা কি? সঙ্গে সঙ্গে ওই মহিষী নারী কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করেন, তার জবাবটা দিয়ে দিলেন আর বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যেই জানিয়ে দেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যেই মানুষের কথা, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজকর্ম তার দুই কাঁধের মধ্যে যে ফেরেশতা রয়েছে, অর্থাৎ এই দুই কাঁধের ফেরেশতা তারা তার সম্পর্কে অবগত নয়, এমন কোন কথা দুনিয়ার জমিনে নাই। তিনি বুঝাইতে চাইলেন, যেহেতু প্রত্যেকটি কথা আমার দুই কাঁধের মধ্যে যে ফেরেশতা রয়েছে আল্লাহর খাতায় নিযুক্ত হয়ে যাচ্ছে, লেখালেখি হয়ে যাচ্ছে, আমি চাই আমার প্রত্যেকটি কথা কোরআন দিয়ে বলে ভুলতে হবেই না। আর প্রত্যেকটি কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার কোরআনের প্রত্যেকটি আয়াত তেলাওয়াতের কারণে, প্রত্যেকটি অক্ষরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10-10টি করে সওয়াব দান করবেন, বলুন সুবহানাল্লাহ। তিনি বুঝাইতে চাইলেন যে দুনিয়াতে মানুষ যত কথা বলে, এই প্রত্যেকটি কথা আল্লাহর কাছে লিখিত আকারে আল্লাহর কাছে পেশ করা হবে। না জানি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে এই কথার কারণে আমার আল্লাহ যদি আমার কোনো কথার কারণে অসন্তুষ্টি হয়ে যায়, তাহলে আমি তো বান্দি মানতে পারবো না। তার কারণ কি, তার চাইতে ভালো হয় কি আমি প্রত্যেকটি কথা কোরআন থেকে বলি, কারণ কোরআনের কথা তো মিথ্যা হতে পারে না। কোরআন থেকে বলবো, বরংস মিথ্যা তো হবে না, আল্লাহ তো অখুশি হবেই না, বরংস খুশি হয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করার কারণে প্রত্যেকটি অক্ষরে 10-10টি করে নেকি পাবো, বলুন সুবহানাল্লাহ। কেমন নারী ছিলেন! আজকে আমরা এমন পুরুষও হতে পারি নাই। মুহাদ্দিস সাহেব চিন্তায় পড়ে গেলেন, একে তো আর থামানো যায় না। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যার সঙ্গে যার কথা তিনি বলছেন, অর্থাৎ তিনি কত বড় জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন। তিনি যখন তার গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়, তার বন্ধুরা তার সম্পর্কে বিভিন্ন কাসিদা, বিভিন্ন কবিতা আকারে বলেন, ইদা সারা আবদুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের সম্পর্কে তার বন্ধুরা বলে, এই আব্দুল্লাহ ইবনে মুবারক যেদিন থেকে আমাদের গ্রাম থেকে, আমাদের অঞ্চল থেকে, আমাদের এলাকা থেকে অন্য জায়গায় চলে গেল, আমাদের আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে সমাজের সৌন্দর্যতা, সমাজের আলো, সমাজের নূর সবকিছু তার পিছু পিছু চলে গেল, বলুন সুবহানাল্লাহ। এত বড় আলেম ছিলেন, সেই আলেম একজন নারীর সঙ্গে কথা বলে পারতেছেন না। এই আলেম নারীকে বারবার বারবার ডিনাই করার জন্য চেষ্টা করতেছেন, তাকে দমানোর জন্য চেষ্টা করতেছেন, কিন্তু নারী কোনোভাবে দমন হচ্ছে না। বরঞ্চ ওই নারীর কাছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা কথাই তিনি বারবার বারবার ধরা খেয়ে যাচ্ছেন, প্রত্যেকটা কথাই তিনি বারবার বারবার ওই বুড়িমার কাছে তিনি অপমান অপদস্থ হচ্ছেন। এক পর্যায়ে তিনি ওই নারীকে বললেন, যে মাকে বললেন, যে মা তুমি এই জায়গায় পড়ে রয়েছো, না জানি আরো কতদিন পর্যন্ত তুমি পড়ে থাকবে। আমি যদি এখান থেকে চলে যাই, তাহলে আর কে তোমার সঙ্গে দেখা করবে, অথবা কেউ নাও আসতে পারে। বরঞ্চ আমার কাছে একটি উট রয়েছে, আপনি ইচ্ছা করলে আমার উঠে উঠতে পারেন আপনি, অর্থাৎ আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেই। এই বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার আগে তিনি বুড়িমাকে জিজ্ঞাসা করলেন,
যে কিছু করে হলেও তাকে একটু দমানো দরকার। তিনি চিন্তা করলেন, চিন্তা করতে করতে এক পর্যায়ে তার মাথার মধ্যে চিন্তা আসলেন যে বুড়িমা সব কথা কোরআন থেকে বলে, এইবার দেখি বলি তার বাড়ি কই। কেননা আমাদের এই পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, এই পাবনা, এই সিরাজগঞ্জ, রাজশাহী এর নাম কি কোরআনে আছে? নাই। আছে? নাই। অর্থাৎ বাড়ি কোনে এই কথা বুড়িমা তো বলতে পারবে না। এইবার তিনি আমার সেই বুড়িমাকে ঘায়েল করার জন্য, বুড়িমাকে দমানোর জন্য তিনি বললেন, বুড়িমা অনেক তো শুনলাম, এবার বলেন তো দেখি আপনার বাড়ি কই, বাড়ি কোন জায়গায়। বুড়িমা সেই জবাব আগে থেকেই রেডি করে রেখেছেন। সঙ্গে সঙ্গে মহিষী নারী যার জবাবের মধ্যে বলেন, তিনি বলা শুরু করে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সেই মহিষী নারী তার জবাবের মধ্যে বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই মহান পবিত্র সত্তা, অক্ষমতা যাকে ধরতে পারে না, সব সময়ের জন্য তিনি সক্ষম থাকেন, সেই মহান প্রতিপালক তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন, ঊর্ধ্বগমন করিয়েছেন বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত। অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন, আমি বাইতুল আকসাতে ছিলাম, এখন আমি বাইতুল হারামের মধ্যে রয়েছে, সফর করে এখানে এসেছে, আমার এখন যাওয়া দরকার বাইতুল ইলা বাইতুল আকসা, অর্থাৎ বাইতুল আকসাতে আমার বাসা। এখন আমি মক্কার জমিনে রয়েছি, এখন আমার প্রয়োজন ওই ফিলিস্তিনের বুকে, জেরুজালেমের বুকে যাওয়া, অর্থাৎ সেখানেই আমার বাড়ি। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি মনে মনে ভাবলেন, না একে ছাড়া যাবে না, কেননা তিনি বুঝতে পারলেন বড় একজন আলেমা তিনি পেয়েছেন, তার অনেক কাজ তার জন্য অনেক সহজ হবে, তার থেকে কিছু ইলম নেওয়ার জন্য বারবার তিনি চেষ্টা চালিয়ে গেলেন। এরপরে বললেন, মা আপনাকে আমি আপনার জায়গায়, আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিতে চাই, আপনি এখন কি বলেন? আমার কাছে একটি ঘোড়া মতো বা উট রয়েছে, আপনি যদি চান তাহলে আপনাকে আমি আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিতে চাই। তখন ওই মহিষী নারী জবাব দিয়ে বললেন, ওয়া ইন তাফআলু মিন খাইরি ইয়ালামহুল্লাহ। সঙ্গে সঙ্গে মহিষী নারী সম্মতি জানিয়ে বললেন, ওয়া ইন তাফআলু মিন খাইরি, যদি তুমি কোনো ভালো কাজ করো ইয়ালামহুল্লাহ, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো কাজ সম্পর্কে জানবেন। অর্থাৎ আপনি যে এখন ভালো কাজ করবেন, একজন পথ হারা মানুষকে পথ দেখাচ্ছেন, এটা তো অবশ্যই ভালো কাজ। অর্থাৎ আপনি যেই কাজ করতেছেন এই ভালো কাজ সম্পর্কে আল্লাহ অবগত রয়েছেন, আর এই ভালো কাজের বিনিময়ে আশা করা যায় আপনাকে উত্তম জাযা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে মহিষী নারী বুড়িমা যখন রাজি হলেন, তো তিনি চাদরটা উঠাচ্ছেন, উঠাতে এখন উটের পিঠের উপর উঠবেন, তো চাদরটা আস্তে আস্তে উঠাচ্ছেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ভাবলেন উটের পিঠের উপরে উঠবে, উঠার সময় তো একটু পড়েও যাইতে পারে, অর্থাৎ মহিলা মানুষ কখনো উঠেছেন কিনা, উটের পিঠে উঠবে, যদি পড়ে মরে যায় তাহলে তিনি ধরার জন্য, অর্থাৎ তাকে সাহায্য করার জন্য তাকিয়ে রয়েছেন। তো বুড়িমা যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার দিকে যখন এমন অবস্থায় তাকানো দেখলেন, সঙ্গে সঙ্গে বুড়িমা আব্দুল্লাহ ইবনে মুবারককে তিনি সতর্কবাণী হিসেবে আল্লাহর কোরআনের আয়াত একটি বলে দিলেন। তিনি বললেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানায় দেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, লিল মুমিনিন, যারা মুমিন রয়েছে, এই জায়গায় মুযাক্কার সিগা ইউজ করেছেন, অর্থাৎ যত দুনিয়ার জমিনে যত পুরুষ মানুষ রয়েছে, যত মুসলমান পুরুষ রয়েছে, তাদেরকে আপনি পর নারী থেকে নিজের চক্ষুটাকে অবনত করতে বলেন। এর দ্বারা তিনি বুঝাইতে চাইলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক আমি বুড়া মানুষ হতে পারি, এখন এই উটের উপরে উঠতে গিয়ে আমার তো সতর খুলেও যেতে পারে, আপনি যেইভাবে তাকিয়ে রয়েছেন আমার সতর দেখতে পেলে আমার গুনাহ হবে, সুতরাং আপনি আপনার চোখটা অবনত করুন। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন না একবার আল্লাহু আকবার। কেমন মহিলা বলেন, প্রত্যেকটি কথা কোরআনের আয়াত দিয়ে তিনি জবাব দিচ্ছেন। এক পর্যায়ে পিঠের উপরে উঠলেন, উঠার পরে খুব জোরে জোরে চালাচ্ছেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বড় ভয়ের মধ্যে রইলেন।
তিনি মনে মনে ভাবলেন, না জানি আর কোন কাজটা আমার ধরা পড়ে যায়, এই মহিলার কাছে আমি ধরা পড়ে যাই। তিনি অনেক সতর্কতার সহিত যাচ্ছেন। এক পর্যায়ে তিনি ঘোড়ার উপরে অথবা উটের উপরে অনেক জোরে হাঁকাতে হাঁকাতে যাচ্ছেন। হাঁকাতে হাঁকাতে যাওয়ার ফলে তিনি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে বললেন, আপনি এত জোরে যাচ্ছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন, জোরে যাওয়ার দরকার নাই, আপনি মধ্যম ভাবে যান। বলুন সুবহানাল্লাহ। আবার ধরা খেয়ে গেলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আরবের মানুষ তো, তারা তো সব সময়ের জন্য প্রায় কবিতা আবৃত্তি করতেন, শত শত লাইন তিনারা কবিতা আবৃত্তি করতে পারতেন। তিনি তখন কবিতা আবৃত্তি করতেছেন। কবিতা আবৃত্তি করতে করতে এক পর্যায়ে সেই মহিলা বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কবিতা কেন পড়তেছেন? কোরআনের যেখান থেকে আপনার ভালো লাগে, সুবিধা হয়, আপনি কোরআন তেলাওয়াত করেন, সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। মানে প্রত্যেকটি কথা আব্দুল্লাহ ইবনে মুবারক, প্রত্যেকটি কথা তিনি নিজের দিকে নিয়ে আসতেছেন, আর প্রত্যেকটি কথায় তিনি ঠকে যাচ্ছেন। এমন মহিলার সঙ্গে তিনার দেখা হয়ে গিয়েছে। এক পর্যায়ে তিনাকে তো আর ধরতে পারেই না, কোনোভাবেই ধরার কোনো অপশন তিনি পাচ্ছে না। এক পর্যায়ে যখন বাসাতে যাওয়ার পাওয়ার আগেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মাকে বলে, বুড়িমা, অনেক তো কোরআন থেকে কথা বললেন, আপনার কি কোনো সন্তান আছে নাকি? আপনি এত মহিয়সী একজন নারী, না জানেন আপনার সন্তানগুলো কত বড় আলেম হবে, একটু সন্তান দিলে ভালো হতো। এই চিন্তা করে তিনাকে বললেন যে, আপনার কি কোনো সন্তান আছে নাকি, সন্তানাদি আছে নাকি? সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত দিয়ে সেই মহিয়সী নারী বুড়িমা কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জমিনে যত সম্পদগুলো থাকবে, ওয়াল বানুনা, আর অর্থ সম্পদের সঙ্গে সন্তানাদি যারা থাকবে, জিনাতুল হায়াতুদ দুনিয়া, এই মাল এবং সম্পদগুলো হলো দুনিয়ার জীবনের সৌন্দর্যতা। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি বুঝাইতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাদেরকে সৌন্দর্য বলেছেন, এই উত্তম নিয়ামত আমাকে দান করেছেন, তার মানে আমার সন্তান আছে। বলুন সুবহানাল্লাহ। এইবার তিনি পেছে ফেলানোর একটা চেষ্টা করলেন যে, এই নারী, অনেকক্ষণ তো আপনি কথা বলেছেন, এইবার আপনাকে পেছে ফেলাবো কিভাবে? যে দুনিয়াতে মানুষ নাম রাখে, সন্তানের নাম রাখে আকাশ, শুভ, আহমেদ, কৌশিক, বল্টু, এমন নাম হয় কি হয় না? আমাদের সন্তানদের নাম রাখি। তো এইবার তিনি চিন্তা করলেন যে সন্তানের নাম, এত নাম তো কোরআনের মধ্যে নাই, তাহলে এইবার হয়তো তাকে ধরা যাবে, এইবার হয়তো তিনি হার মেনে যাবে যে তার সন্তানের নাম তিনি বলতে পারবেন না। এইবার তিনি তাকে বললেন যে, বুড়িমা, অনেক হয়েছে, এবার বলেন তো দেখি আপনার ছেলেদের নামগুলো বলেন। সেই ব্যবস্থা মহিয়সী নারী আগে থেকেই করে নিয়েছেন। তিনি তখন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলেন, একসঙ্গে জবাবে তিনটা আয়াত তেলাওয়াত করে দিয়ে বলেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। বলুন আল্লাহু আকবার, লিল্লাহিত তাকবীর। সঙ্গে সঙ্গে মহিয়সী নারী বুঝাইতে চাইলেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কিতাবটাকে শক্ত আকারে ধরার কথা বললেন। অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন, এই ইয়াহইয়া হলো আমার একটা সন্তানের নাম। বলুন সুবহানাল্লাহ। তারপরে আবার বললেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি তারপরে বললেন, অর্থাৎ কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন, তিনি বললেন আমার আরেকটি সন্তানের নাম হলো মুসা। বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের খলিল, নিজের বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তার মানে ওই মহিয়সী নারী বুঝাইতে চাইলেন, ইব্রাহিম আরেকটি সন্তানের নাম, অর্থাৎ একটি সন্তানের নাম ইয়াহইয়া, আরেকটি সন্তানের নাম মূসা, আরেকটি সন্তানের নাম ইব্রাহিম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি চিন্তায় পড়ে গেলেন।
যে কার সাথে করলাম, আজকে কার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, যার প্রত্যেকটি কথা তিনি কোরআন দিয়ে তেলাওয়াত করে জবাব দিচ্ছেন। তিনি অবাক হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি বাসাতে পৌঁছে গেলেন। বাসাতে পৌঁছে যাওয়ার ফলে এই মহিষী নারী নিচেই নামলেন। নামার ফলে সন্তানদেরকে ডাক দিয়ে সন্তানদেরকে বললেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, ফাবআসু আহাদাকুম, এই যে তোমাদেরকে আমি কিছু স্বর্ণ মুদ্রা রৌপ্য তোমাদের হাতে দান করলাম, তোমাদের হাতের মধ্যে দিলাম, বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, যাও যাও এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে মাদিনা শহরের দিকে যাও, শহরের থেকে ভালো মন্দ কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসো। দেখতে পাচ্ছ আমার সঙ্গে মেহমান এসেছে, বলুন সুবহানাল্লাহ। এইবার বাজার থেকে যখন খাদ্য সামগ্রী নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার সামনে যখন পেশ করা হলো, তখন বুড়িমা ওই আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। জোরে বলুন আল্লাহু আকবার। একটি আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যে আয়াতটা জান্নাতীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, প্রবেশ করানোর ফলে তাদের সামনে মাছের কলিজা ভুনাগুলো যখন সামনে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার জমিনে আমি আল্লাহর জন্য কত অত্যাচারিত হয়েছো, আমি আল্লাহর জন্য কত সময় না খেয়ে থেকেছো, আমি আল্লাহর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছো, অনেক কষ্ট করেছো। এই কষ্টের বিনিময়ে আজকে তোমাদেরকে কিছু খাওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দিলাম। এই আয়াত দ্বারা তিনি বুঝাইতে চাইলেন, মুহাদ্দিস সাহেব আপনি আমার অনেক বড় উপকার করেছেন, সেই জায়গায় আমাকে এত পর্যন্ত নিয়ে আসতে গিয়ে যত কষ্ট হয়েছে, যত ত্যাগ স্বীকার করেছেন, এই ত্যাগের কারণে আমার পক্ষ থেকে কিছু আপ্যায়ন, কিছু খাবার আপনি গ্রহণ করুন, পান করুন, আর খাবারগুলো খেয়ে নিন। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বললেন, আমি খাবার খাইতে পারবো না। ওই সন্তানদেরকে ডাক দিয়ে বলে, এক কন্যার এসে বলে, আমি এই খাবার ততক্ষণ খাবো না যতক্ষণ না তোমরা বলবে এ কে, এ কোন থেকে, কবে থেকে এই সকল কথা বলে। তখন সন্তানগুলো বলে, এটা হলো আমার মা, আর আমরা যেদিন থেকে আমাদের বুদ্ধি হয়েছে, বোঝা শিখেছি, অর্থাৎ প্রায় গত 40 বছর পর্যন্ত হয়ে গেল আমার মা কোরআনের আয়াত ছাড়া বাহির থেকে কোনো কথা বলে না। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেই একটা আয়াত তেলাওয়াত করে খাওয়া শুরু করে দেন, আর বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতে বাধ্য হলেন, আজকে আমি যেই খাবার পাচ্ছি, যালিকা এটা হলো ফাদলুল্লাহি, আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ, মাইয়াশা ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন, এই মহিষী নারীর থেকে খাবারটাকে গ্রহণ করা হলো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে ফজল ছাড়া আর কিছু হতে পারে না। বলুন সুবহানাল্লাহ।